আমার ছেলে হঠাৎ করে পড়ে গেল, ওর বাবার হাতেই ছিল, পড়ে গেল। আমি ভাবছি হয়তো হাত থেকে পড়ে গেছে। তারপরে সাথে সাথে দেখলাম ওর পাটা রক্তে ভিজে গেছে। তখন তো আমার দৌড়ানোর শক্তি না, আমি তো একটু দৌড়ে পিছিয়ে পড়ে গেছিলাম। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার সংবাদে ইতিহাসের সাক্ষী হতে পরিবারের সাথে গিয়েছিলেন 6 বছর বয়সী জাবির। সবার সাথে হাস্যোজ্জ্বল মুখে গর্বের সাথে উদযাপন করছিলেন সরকার পতনের মুহূর্তটি, কিন্তু মুহূর্তেই সেটি বিষাদে পরিণত হলো। রক্তরঞ্জিত হওয়ার সেই দৃশ্যের কথা ব্যথিত কণ্ঠে বলছিলেন গর্ভধারিণী জাবিরের মা। এই আন্দোলনে অন্যান্য নিহত মায়েরা কিভাবে তাদের সন্তানহারা বেদনা নিয়ে বেঁচে থাকবেন সেই চিন্তায় মগ্ন থাকায় মাই এখন নিজের নারী ছেঁড়া ধনকে হারিয়ে পাগল প্রায়। আমি শুধু জাবিরের মা না, আমি আমার প্রত্যেকটা বাচ্চার মা, যে যারা শহীদ হয়েছে। আমি সেগুলো চিন্তা করতাম, এই বাচ্চাগুলোর মা কিভাবে সহ্য করে এই মাগুলা। আজকে ওদের সাথেও আমি ওদের যন্ত্রণাটা এখন আমি বুঝতে পারি। তখন যেরকম বুঝতে পারছি তার চেয়ে কঠিনভাবে এখন বুঝি। 1971 সালের বিজয় যারা চায়নি, তারা যেমন সেই সংবাদে বাঙালি বুদ্ধিজীবীদের তালিকা ধরে ধরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তেমনি এই বিজয় যারা সহ্য করতে পারেনি তাদের গুলিতেই জীবন দিতে হয়েছে জাবিরের। এখন ওর সাথে ফুটবল খেলতাম, এখন তো একা একা খেলা লাগে সবসময়, তখন ওর কথা মনে পড়ে। আমরা গিয়েছিলাম ওখানে, ও অনেক ছিল, মানে ওখানে অনেক যেতে যাচ্ছিল। আমরা বলছিলাম নেমে আসো, ও কিন্তু নামতে চায় না। তারপরে ওখান থেকে আমরা নেমে গেছি। তারপর ওখানে গুলাগুলির কারণে ভাইয়ের ওখানে গুলি লেগে রক্তক্ষরণে তারপর মারা গেছে। ওই দিন আমার ছেলের লাশ আমি কাঁধে নিতে পারি নাই সত্যিকার অর্থে। আমার ছোট ভাই ছিল, আরও অন্যরা যারা আমার প্রতিবেশীরা ছিল, তারা নিয়ে গেছে। আমি পিছনে পিছনে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমি আমার এই কাঁধে নিতে পারি নাই। দেশভাগের পর থেকে অধিকার আদায়ের যত আন্দোলন সংগ্রাম সবগুলোর প্রেক্ষাপট ভিন্ন হলেও রাজপথে তাজা রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস এক ও অভিন্ন। ওর তো সারা বাড়িতেই তোর স্মৃতি, একটা স্মৃতি বললেও তো আমি বোঝাতে পারবো। শুনছিলেন আরেক বীর সন্তান বিএফ শাহিন কলেজের ছাত্র আহনাফের গর্ভধারিণী মায়ের হাজারি। আন্দোলনে যেতে বাধা দেওয়ায় আক্ষেপ করে মাকে বলছিলেন, তোমার মতো মা হলে হয়তো দেশটা স্বাধীনই হতো না। ঠিকই আন্দোলন সফল হলেও কিন্তু সেই স্বাধীন দেশে আর নিঃশ্বাস নিতে পারল না আহনাফ। মারা গেছে পরে ওইখানের এক লোক ওকে শনাক্ত করে যে আমরা এখান থেকে অনেকগুলা বডি সোহরাওয়ার্দীতে নিয়ে গেছি, আপনারা দ্রুত সোহরাওয়ার্দীতে চলে যান, ওখানে পাবেন। পরে আমরা ওখানে যাই, ওখানে গিয়ে তোর মর্গে ওর লাশ পাই। আন্দোলনের শুরু থেকে রাজপথে সরব থাকা আহনাফ বিজয়ের একদিন আগেই মারা যান দুষ্কৃতিকারীদের গুলিতে। বেঁচে থাকলে হয়তো আজও পুরনো দিনগুলির মতো স্বাধীন দেশে গিটারে সুর তুলে আনন্দে মেতে উঠতেন পরিবারের এবং বন্ধুদের আড্ডায়। শুধু আহনাফ তো না, আহনাফের মতো অনেক আছে, অনেক বাচ্চা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে। তো আমাদের এতটুকুই চাওয়া, যাতে ওরা যেই আশাটা নিয়ে তাদের রক্ত দিয়েছে দেশটাকে স্বাধীন করার জন্য, সেরকম যেন দেশটা স্বাধীন থাকে, শান্তিপূর্ণ থাকে। বড় ভাইয়ের স্মৃতি মনে করে ঢুকরে কাচ্ছিলেন আদরের ছোট ভাইটি। আবারও দেশের প্রয়োজন হলে ভাইয়ের মতো জীবন দিতে প্রস্তুত এই শিশুটিও। আমি চাই ভাইয়া যখন এত রক্ত দিছে, এই দেশটা যেন স্বাধীন হয়, এটাই আমি চাই। ভাইয়া এত রক্ত দিছে, যেমন আমি এত রক্ত কখনো দেখি নাই যতটা আমার ভাইয়া দিছে। দেশের জন্য প্রাণ দেয়া এসব সন্তানহারা মায়েদের একটাই দাবি, এর সাথে জড়িত ইন্ধনদাতা সবাইকে জাতির সামনে মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আহনাফ, জাবির, মুগ্ধ আবু সাঈদের মতো শত শত শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে রাজপথে খালি বুক পেতে দিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা এখন প্রতিটি বাংলাদেশের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।